হ্যালো গাইস, এত সুন্দর একটা মেকআপ কিভাবে তোমরা সারা দিন ওয়াটারপ্রুফ রাখতে পারবে আজকের মেকআপ ভিডিওতে সেটাই বলে দিব। তো প্রথমেই তোমরা অনেকটা কোয়ালিটিফুল একটা প্রাইমার নিয়ে নেবে। অবশ্যই প্রাইমারটা কিন্তু ভালো ব্র্যান্ডের বা ভালো কোয়ালিটির হতে হবে, তা না হলে কিন্তু তোমাদের মেকআপটা অনেকটা সময় লং লাস্টিং হবে না। তো এই যে আমি খুবই অ্যালোভেরার একটা প্রাইমার নিয়ে নিছি। এটা যে এতটা ভালো, এই যে দেখো আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি, পাফটা কিন্তু আমার গাল থেকে নড়ছেও না, পড়ছেও না। এই যে দেখো, এই যে এই প্রাইমারটা আমি ইউজ করি, এটা যে এতটা ভালো, এটার কোয়ালিটিটা আমার মেকআপটা খুবই সুন্দরভাবে একদম আটকে রাখে। তো এরপরেই আমি একটা কনসিলার নিয়ে নিব, এটা কমলা কালারের। এটা এক একজন এক এক নামে ডাকে, তো তোমরা এই যে দেখে বুঝে নাও। তো এই যে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেন W7-এর একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করে নিব। অবশ্যই W7টা আমি বলবো যে তোমরা এটাই ইউজ করো, বাট তোমাদের খুশি, তোমাদের যে কোনো ব্র্যান্ডের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো। বাট আমার কাছে এই W7-এর ফাউন্ডেশনটা বেশি ভালো লাগে। এর কারণটা হচ্ছে এটা সারা দিন মানে লং লাস্টিং থাকে, আর পুরো ফাউন্ডেশনটা কিন্তু ওয়াটারপ্রুফ। আমি মানে ভিডিও আপলোড দিয়েছি, তো তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। তো এই যে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আর মেকআপের আরেকটা যেই মেইন পার্ট, সেটা হলো এই ফাউন্ডেশন বা প্যানস্টিক, প্যানকেক যেটাই ইউজ করো না কেন, সেটাকে খুব সুন্দরভাবে সেট করা। তো এরপরে এই যে কিস বিউটির আমি একটা প্যানস্টিক নিয়ে নিয়েছি। এটা হলো একদম সাদা শেড যেটা, সেটা। তো তোমাদের স্কিন টোন অনুযায়ী একটু শেডটা বুঝে নিবে। আর আমি কোন শেড ইউজ করি সেটার সাথে তোমার স্কিনের সাথে ম্যাচ করবে না। অনেকেই কমেন্ট করে যে আপু স্কিন তুমি কোন ফাউন্ডেশনটা কত নাম্বার শেড ইউজ করো বা প্যানস্টিক কত নাম্বার শেড ইউজ করো বলো। তো আপু আমার প্যানস্টিক বা আমার ফেসের সাথে যেটা ম্যাচ করে সেটা তো তোমাদের ফেসের সাথে ম্যাচ নাও করতে পারে। সেটা তোমরা যখন কিনবে সেটা ভালোভাবে চেক করে দেন কিনবে। তো এই যে আমি প্যানস্টিকটা পুরো মুখে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করবে, যাতে কোনো জায়গায় উঁচু নিচু বা কোনো জায়গা দেখতে বেশি খারাপ না লাগে। তো এরপরে আমি একটা লুজ পাউডার ইউজ করব। অবশ্যই কিন্তু এই জিনিসটা তোমরা ফলো করবে, যে কোনো ফাউন্ডেশন বা প্যানস্টিক ইউজ করার পরে এরকম একটা লুজ পাউডার ইউজ করে নেওয়ার। বড় মেকআপ আর্টিস্টরা করে না, বাট আমরা যারা সাধারণ আছি, যারা হালকা পাতলা টুকটাক মেকআপ করি, তাদের জন্য এই লুজ পাউডারটা ফাউন্ডেশনের পরে ইউজ করাটা অত্যন্ত দরকার। তো এরপরেই আমি একটা প্যানকেক নিয়ে নিব। তো এই প্যানকেকটাও আমার শেডের। তো এই যে দেখো আমি প্যানকেকটা এই যে আমি পাফের সাহায্যেই খুব সুন্দরভাবে একদম মুখে ব্লেন্ড করে নিচ্ছি। আর অনেকেই বলে যে আপু আমরা মানে ফাউন্ডেশন পর্যন্ত ঠিক আছে, বাট যখন প্যানকেকটা ইউজ করি তখন ফাউন্ডেশনটা উঠে যাওয়ার কারণটা আমি বলে দিই আপু। কারণ তোমরা কি করো, অনেক ঘষে প্যানকেকটা ইউজ করো। না, প্যানকেকটা ঘষে করা লাগবে না। আমরা যেভাবে ফাউন্ডেশনটা ইউজ করি, ড্যাব করে একটু চেপে অবশ্যই কিন্তু প্যানকেকটা একটু চেপে হালকা আলতো হাতে তোমরা ইউজ করবে, তাহলেই দেখবে ফাউন্ডেশন বা প্যানকেক কোনোটাই উঠে যাবে না, আর খুব সুন্দরভাবে তোমাদের মুখে সেট হয়ে যাবে। তো এই যে দেখো বলতেই কিন্তু আমার প্যানকেকটা ইউজ করা শেষ। এখন আমি আমার পুরো ফেসে গলাতে খুব সুন্দরভাবে এই যে লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব। অবশ্যই প্যানকেক ইউজ করার পরেও লুজ পাউডার অ্যাপ্লাই করবে পুরো ফেসে। মানে অনেকেই অনেক মেকআপ টিউটোরিয়াল দেয় যে ফেসে অ্যাপ্লাই করে না, শুধু ওরা কনসিলার ইউজ করে চোখেই ওরা মানে কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডারটা ইউজ করে। বাট তোমরা তোমাদের পুরো ফেসে ইউজ করবে, দেখবে কতটা লং লাস্টিং হয় আর কতটা ওয়াটারপ্রুফ থাকে। তো এরপরে এই যে আমি একটা জেল আইলাইনার কাজল নিয়েছি, এটা দিয়ে আমার আইব্রোটা সেট করে নিব। আর খেয়াল রাখবে আইব্রোটা খুব সুন্দরভাবে একটু ড্র করার জন্য, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। তো
তো এরপরে এই যে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে এটার থেকে হালকা যে বিস্কিট কালারটা বলতে পারো, মানে আমার জামার সাথে একটু ম্যাচ করে, ওই কালারটা আমি একদম এই কোণার থেকে ওই কোণারে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো আমি কিভাবে ইউজ করছি, খুব সুন্দরভাবে দিয়ে নিব। এরপরে হালকা যেই খয়েরি কালারটা, একদমই হালকা গোলাপিও বলতে পারো, হালকা যে খয়েরি বা গোলাপি কালারটা, এটা আমার একদম চোখের কোণারে আমি ইউজ করব। এই তারপরে কি করব, এই যে মাঝখান থেকে একটু সামনের দিকে টানবো। এই যে দেখো আমি কিভাবে করছি, একটু দেখে বুঝে নাও, অনেক কিছু বলা সম্ভব হয় না। তো এরপরে আমি গাঢ় যে একটু খয়েরিটা, একদম গাঢ় কালো গাঢ় খয়েরিটা ওটাই না, জাস্ট মাঝারি যেই খয়েরিটা, ওই খয়েরিটা আমি একদম আমার চোখের কোণারে ইউজ করব, ঠিক আছে। তো এরপরে এই যে আমি ব্রাশের সাহায্যে কিন্তু চোখের নিচেও অ্যাপ্লাই করে নিব। তো আমি কোণার দিকে এই যে খয়েরিটা ইউজ করব, আর সামনের দিকে হালকা করে একটু সাদা শেডটা ইউজ করব। এরপরে আমি আইশ্যাডো প্যালেটের যে সাদা আইশ্যাডোটা আছে সেটা আমার চোখের সামনের দিকে আমি অ্যাপ্লাই করে নিব। মানে আমি অনেকক্ষণ ভাবছিলাম কি অ্যাপ্লাই করব সামনের দিকে, তো আমার মনে হলো যে সাদাটাই বেস্ট, মানে শিমার যেটা। তো এরপরে আমি একটা শিমারের প্যালেট নিয়ে নিছি। তো এটার থেকে যেটা সাদা আছে সেই শেডটাই আমি এই যে আমার চোখের সামনে ইউজ করব। অবশ্যই কিন্তু তোমরা যেই শিমারটা ইউজ করবে সেটার একটা শেড প্রথমেই অ্যাপ্লাই করে নেবে, তাহলে তোমাদের চোখটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে। এরপরেই আমি এই যে খুব সুন্দর একটা, এটাও কিন্তু ওয়াটারপ্রুফ একটা আইলাইনার, তো এটা ইউজ করব। আর বেশিক্ষণ স্টে করতে চাইলে মেকআপ, যেই লিকুইড যে আইলাইনারটা আছে সেটা তোমরা অ্যাভয়েড করবে, এরকম যেটা কলম সিস্টেম আছে সেটার ওয়াটারপ্রুফ আইলাইনারটা তোমরা ইউজ করবে, তাহলেই দেখবে সারা দিন কত সুন্দর থাকে, ঘামলেও কিন্তু তোমাদের আইলাইনারটা মানে নষ্ট হয়ে যাবে না। তো এই যে দেখো আমি খুব সুন্দরভাবে আমার চোখে আইলাইনারটা অ্যাপ্লাই করে নিলাম। তো তোমরা যারা আইলাইনার দিতে না পারো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো, বেস্ট হবে যে তোমরা একটা কলম সিস্টেম আইলাইনার তোমরা ইউজ করো, কারণ তোমরা লিকুইডটা যখন ইউজ করবে তখন দেখা যাবে জড়িয়ে যাবে। তো এরপরে এই যে দেখো আমি একটা লিকুইড শিমার, মানে এর আগে আমি যেটা অ্যাপ্লাই করেছি সেটা হলো লিকুইড ছিল না, ওটা আইশ্যাডোর মতো ছিল, আর এটা হলো লিকুইডটা, এটা আমি চোখের সামনের দিকে দিয়ে নেব, একদম কোণারে, একদম চোখের সামনের যে কোণাটা সেখানে ইউজ করব। অ্যান্ড উপরের দিকেও আমি ইউজ করব, যেখানে আমি সাদা আইশ্যাডোটা ইউজ করছি সেম ওই জায়গাতেই আমি ইউজ করব, তাহলে তোমাদের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তোমরা অবশ্যই যারা মেকআপ মানে করতে চাচ্ছ যে আমি অল্প কিছু জিনিস দিয়ে একটা গর্জিয়াস মেকআপ করতে চাই, তারা অবশ্যই কিন্তু এরকম লিকুইড শিমার বা শিমার প্যালেট এগুলো ইউজ করবে, তাহলে তোমাদের চোখটা একদম গর্জিয়াস হবে। আর মেকআপটা অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে করবে, তাহলেই তোমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। তো এই যে এরপরেই কিন্তু আমি সাদা কাজলটা দিয়ে নিব। তো আমার এই মেকআপ লুকের সাথে অবশ্যই সাদা কাজলটাই খুবই ভাল লাগবে, আর কালোটা বেমানান হয়ে যাবে। তোমরা যদি কেউ কালোটা দিতে চাও অবশ্যই দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই যে আমি সাদা কাজলটা অ্যাপ্লাই করে নিলাম আমার চোখে, আর আমি আইল্যাশ পরব না, যেহেতু ঈদের দিন ঈদের মেকআপটা করছি, তো আইল্যাশটা পরলে দেখা যাবে সারা দিন মানে আমার চোখ ব্যথা হয়ে যাবে, এরকম একটা সিস্টেম। তো আমার মতো যারা আছো তারা কিন্তু এই আইল্যাশটা অ্যাভয়েড করে এরকম একটা ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করতে পারো। এই মাস্কারাটা যে এতটা ভালো, আমার সারা দিন চলে গেছে বাট একটু কালো হয়ে যায়নি বা আমার মেকআপটা নষ্ট হয়ে যায়নি। তো এই যে আমি মাস্কারাটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিব, দুই চোখে একটু নিচের দিকেও একটু দিয়ে নিব, তাহলে চোখটা দেখতে অনেকটা সুন্দর বড় বড় লাগবে। তো এই যে আমি মাস্কারাটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করেছি। আই লুকটা করার পরেই যেটা তোমাদের কাজ সেটা হলো আরেকটু লুজ পাউডার নিয়ে খুব সুন্দরভাবে ফেসে অ্যাপ্লাই করা, তোমাদের ফেসটাকে আবারও রিফ্রেশ করা, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করবে, এটাই কিন্তু লাস্ট ফিনিশিং। তো এরপরেই যেটা মেইন কাজ
একটা অনেক কঠিন কাজ, সেটা হলো এই কন্ট্রোলিংটা করা। অনেকে করতে পারে না, অনেকের মানে করার পরে মুখটা কেমন বাঁকা দেখা যায়, অনেকটা বিচ্ছিরি লাগে। অনেকেরই এই ধরনের মানে প্রশ্ন আছে যে আপু আমরা কন্ট্রোলিংটা কিভাবে করব। তোমরা কানের মাঝখান থেকে একদম ঠোঁটের এই যে নিচ পর্যন্ত তোমরা এরকম লম্বা করে এই যে খুব সুন্দরভাবে কন্ট্রোলিংটা করবে। তোমরা একটু দেখে একটু সুন্দরভাবে বুঝে নাও। এই যে দেখো গালের নিচে অনেকটা মাংস ঝুলে আছে, তারা একটু থুতলির দিক থেকেও একটু নিচের দিকে টানবে। এরপরে এই যে আমি নাকটাও কন্ট্রোলিং করে নিব। নাকটা বেশি মানে বড় করা যাবে না, বেশি ছোট করা যাবে না। নাকটা সুন্দর দেখাতে হলে একদম মাঝ বরাবর থেকে 2টা টান দিতে হবে, মাঝখানটা ফাঁকা রাখতে হবে। তো এই যে দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু কন্ট্রোলিংটা করে নিচ্ছি। তোমরা দেখে খুব সুন্দরভাবে মাথায় সেট করে রাখো। তোমরা কিভাবে কি দিবে, কি ইউজ করবে, অনেকে জানেই না কোনটার পরে কোনটা ইউজ করতে হয়। তাদের জন্যই কিন্তু বেস্ট একটা ভিডিও এটা হবে। একটা ভিডিওতেই কিন্তু আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি, কি কি অ্যাপ্লাই করেছি, কিভাবে করেছি, সব কিছু কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি। তো এরপরে আমি ব্লাশন ইউজ করব। আর এটা মাথায় রাখবে, ব্লাশন কিন্তু কন্ট্রোলিংয়ের নিচে যাবে না, আর গালের উপর থেকে চোখের নিচেও যাবে না, ঠিক আছে? একদম মাঝ বরাবর থাকবে। তো এই যে দেখো কন্ট্রোলিংয়ের নিচে কিন্তু ব্লাশনটা যাওয়া কোনোভাবেই যাবে না। ব্লাশনটা যদি নিচে চলে যায় তাহলে গালটা দেখতে খুবই খারাপ লাগবে। অনেকে মনে করে ইচ্ছা মতো ব্লাশ করলেই হয়তো সুন্দর লাগবে, না, ইচ্ছা মতো ব্লাশ করা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকু দিবে, হয়তো কি একটু কম বা বেশি, বাট অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। অতিরিক্ত করতে গেলে, বেশি সুন্দর করতে গেলে পুরো ফেসটাই তোমাদের নষ্ট। তো এই যে দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু ব্লাশটা ইউজ করছি। নাকের এই যে যেইখানে আমি কন্ট্রোলিং করছি ওই জায়গাতেই কিন্তু আমি ব্লাশনটা ইউজ করছি। এই দেখো এই যে আমি এবার হাইলাইটার ইউজ করলাম। এই হাইলাইটারটা কিন্তু আই ম্যাজিকের একটা হাইলাইটার, আর এটার পিগনেন্সির কথা কি বলবো তোমাদের, জাস্ট ওয়াও, মানে এতটা পিগনেন্সি দেয়। এই যে দেখো আমি ইউজ করতেছি, কতটা সুন্দর হয়েছে। তো এই যে আমি আঙুলের সাহায্যে ইউজ করেছি, কারণ ব্রাশ দিলে আমার মনে হয় যেন কম পড়ে যাচ্ছে। এই কারণে আমি আঙুল দিয়ে ইচ্ছা মতো ব্লাশ করে নিচ্ছি, হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তো এই যে আমি নাকের যেই জায়গাটা ফাঁকা রেখেছি ওই জায়গাটায়, গালের কোণারে, থুতলিতে, ঠোঁটের উপরে দিয়ে এই যে ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে একটু সেট করে নিলাম। আঙুল দিয়ে দাও বা ব্রাশ দিয়ে দাও, যেটা দিয়েই দাও, খুব সুন্দরভাবে লাস্ট ফিনিশিং কিন্তু দিয়ে দিবে। এরপরেই আরেকটা মানে অনেকটা কঠিন কাজ, সেটা হলো লিপস্টিক। আমরা কিন্তু বুঝতেই পারি না আমাদের কোন ড্রেসের সাথে কোন লিপস্টিকটা ভাল লাগবে বা কিভাবে দিব। অবশ্যই মনে রাখবে, যে কোনো শেডের লিপস্টিক ইউজ করো না কেন, তোমরা কিন্তু প্রথমেই লিপটাকে ড্র করে নেবে। অনেকেই কমেন্ট করে যে আপু কোন লিপস্টিকের সাথে কোন লিপ লাইনারটা আমরা ইউজ করব। তাদের জন্য বলি, আমার মতো একটা লিপ লাইনার দিয়েই কিন্তু তোমরা সবগুলো লিপস্টিক ইউজ করতে পারো। যেমন কফি কালার, তোমরা যে কোনো কফি কালার ভালো ব্র্যান্ডের একটা লিপ লাইনার ইউজ করে যে কোনো ধরনের, সেটা লাইট কালার হোক, ডিপ কালার হোক, যে কোনো লিপস্টিক ইউজ করতে পারবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই যে আমি যেটা আজকে অ্যাপ্লাই করছি সেটা কিন্তু গাঢ় খয়েরি, এটা কিন্তু একটু কালো টাইপের, মানে কালচে টাইপের। তো এরপরেই কিন্তু এই যে দেখো আমি লাল কালারটা ইউজ করছি। এটা লাল বললেও ভুল হবে, এটা হলো জর্দা কালার একটা লিপস্টিক। এই দেখো আমি কফি কালারটা ইউজ করার পরে যখন লিপস্টিকটা অ্যাপ্লাই করছি, আমার লিপটা যে এতটা গ্লো করতেছিল, আমি জাস্ট বিশ্বাসই করতে পারি নাই যে আমার লিপস্টিকটা যে এত সুন্দর হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই এরকম আমার মতো করতে পারো, যে গাঢ় খয়েরি মানে কালো খয়েরি অথবা কফি কালার একটা লিপ লাইনার দিয়ে যে কোনো লিপস্টিক ড্র করতে পারো। তো আমিও কিন্তু বুঝতে পারি নাই যে আমার লিপস্টিকটা যে এতটা সুন্দর হয়ে যাবে। তো আমার মেকআপ কিন্তু কমপ্লিট। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।